বাড়িতে দুই ননদ নন্দাই সবাই এসছে, তাই রাতে ডিনারে ভাবলাম একটু বাটার নান আর মশলা পনির বানাবো। তাই 500 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। পনিরটা আমি ভালোভাবে কেটে নেব। দেখুন পনিরটা কাটা হয়ে গেছে। এদিকে শুকনো কাঠকলায় কিছু মশলা আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এদিকে পনিরটাও আমার ভাজা হয়ে গেছে। পনিরটা ভেজে কিন্তু আমি এমনি লবণ জলে ভিজিয়ে রাখবো। এমনিভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট হয়। আর ওই তেলেই আমি কিছুটা কাজু ভেজে তুলে নেব। দেখুন কাজুটা আমার ভাজা হয়ে এসছে। আমি এটা মিক্সিনে তুলে রাখবো। এটা ঠান্ডা হলে বেটে নেব। 4টে টমেটো কুচিয়ে পেস্ট করে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা মৌরি, আর তার মধ্যে দেবো কুচানো আদা, কুচানো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। একটু নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এইভাবে দিলে পরে কালারটা খুব সুন্দর আসে। তার মধ্যে 4টে পিউরি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দেখুন টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব। যখনই কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে টমেটোরে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু মিষ্টি স্বাদ মতো। একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটা ঢাকা দিয়ে নেড়ে নেব। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে এসছে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, তার মধ্যে মশলাটা রেডি হয়ে গেছে। যে কাজু আর শুকনো মশলার পেস্টটা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে দেখুন, যেহেতু মশলাটা ভাজাই ছিল সেই জন্য বেশিক্ষণ কারি করতে হবে না। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচের টক দই। অবশ্যই মাথায় রাখবেন টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে। আর আগে থেকেই আমি একটা ক্যাপসিকাম ভেজে তুলে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। মশলা ভালোভাবে না ভাজা হলে কিন্তু খুব একটা কাঁচা গন্ধ বেরোয়, তখন কিন্তু খেতে একদমই ভালো হয় না। তাই অবশ্যই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে ভাজা। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার ভেজে রাখা পনিরগুলো, যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। একটু ফুটে গ্রেভি হয়ে গেলেই আমার রেডি মশলা পনির। আমি এর মধ্যে উপর থেকে কাসুরি মেথি দিয়ে সার্ভ করব।